নমস্কার। আজকে আমি বানিয়েছি চিচিঙ্গা ভাজা, পুর ভরা চিচিঙ্গা ভাজা। আর এই পুর ভরা চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত আর গন্ধরাজ লেবু হলে আর কোনো কিছুই দরকার হয় না। আর আপনারা যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না বা চিচিঙ্গা খাননি, এইভাবে কোনো দিন খাননি, তাহলে নিশ্চয়ই এইভাবে বানিয়ে করে একবার খেয়ে করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এই চিচিঙ্গাটা ভাজতে গেলে কেমন করতে হবে দেখে নিন। আমি চিচিঙ্গাগুলো নিয়েছি, খুব মোটা মোটা সাইজের চিচিঙ্গা নিয়েছি, নিয়ে করে এইভাবে কেটে নিয়েছি। আর মাঝখানটার দিয়ে থেকে বীজগুলো সব বের করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এবার কড়াই নিয়েছি, কড়াইতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার চামচ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এবার এতে একে একে আমি চিচিঙ্গাগুলোকে তুলে দিচ্ছি। আর চিচিঙ্গাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা হবে না, হালকা সেদ্ধ করতে হবে। আর চিচিঙ্গা মানেই নরম জিনিস, খুব বেশি সেদ্ধ করতে লাগবে না। জল গরম হলে এপিট ওপিট করে দিলে হয়ে যাবে। এই যে দেখুন, আমার চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে সেদ্ধ করা চিচিঙ্গাগুলোকে সব আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে, কারণ নরম হয়ে গেছে তো একটু হলে এগুলো ভেঙে যেতে পারে। আর আমাদের চাই গোটা গোটা। সবগুলো সাবধানে আমি তুলে নিচ্ছি। এই যে চিচিঙ্গাগুলো সব তুলে নিলাম। এবার এই যে দেখুন চিচিঙ্গাগুলো কতটা নরম হয়েছে, আমি এই করে দেখাচ্ছি। এবার এগুলো ঠান্ডা হোক, এদিকে আমি তার ভেতরের পুরটা বানাবো। পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শিলনোড়া, আমি তাতে নিয়ে নিয়েছি সর্ষে আর জিরে আর একটু আদা। এই তিনটে আমি শিলনোড়াতে খুব সুন্দর করে বেটে নিব। আর এই বাটাটা আমি খুব একটা মোলায়েম না হলেও চলবে, খুব বেশি মোলায়েম করারও দরকার নেই। এইভাবে আমি বেটে নিয়েছি। এই যে দেখুন, দিয়ে এক জায়গায় আমি করে নিচ্ছি মশলাগুলোকে। এবার এতে এক একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার এটাকে একটু হাত দিয়ে আমি একটুখানি মাঝখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব আমি সর্ষের তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিলে আরও টেস্টি লাগে। এবার খুব বেশি নয়, তাহলে ঝাঁঝালো লাগবে, খুব হালকা পরিমাণ দিয়ে এবার মাখিয়ে দিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবং 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। এইভাবে পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে দলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি যতটা মশলা সেই পরিমাণে নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে নুনের টেস্টটা চলে এলো। দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব আমি 2 থেকে 3 চামচ বেসন, ছোটো চামচের 2 থেকে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মশলাগুলোকে একসঙ্গে এবার আমি মাখিয়ে নিব। আর কিছু দেওয়ার নেই, বাস এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিলে আমার রেডি হয়ে যাবে পুর, চিচিঙ্গার ভেতরের পুর রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আমার পুর রেডি হয়ে গেছে। এবার এক একে আমি একটা একটা চিচিঙ্গা নিয়ে তার ভেতরে আমি পুরগুলোকে ঢুকিয়ে দিব। এই যে এইভাবে পুরগুলো ভর্তি ভর্তি করে দিতে হবে, তবেই তো টেস্ট।
দেখুন আমি পুরগুলোকে এবার ভরে নিলাম, দু সাইড সমান করে নিচ্ছি। এবার সবগুলো এইভাবে করে নিয়েছি, এই যে দেখুন। সবগুলোকে এইভাবে করে নিয়েছি দেখুন। আমার এদিকে আমি এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি মশলা ভরা চিচিঙ্গাগুলোকে কড়াইতে তুলে দিচ্ছি। খুব বেশি হিট দেওয়া যাবে না, খুব বেশি হিট দিলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা হিটটা দিয়ে, খুব হালকা দিয়ে হিটটা ভেজে নিতে হবে। এবার দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি আর এক সাইড যে আমি ভাজছি তার জন্য হিটটা একটু সামান্য পরিমাণ আমি বাড়িয়ে দিলাম। আমি 2 মিনিট খানিক হিটটা দিয়ে তারপরে আবার কমিয়ে দিব। এইভাবে সবগুলো আমার উল্টানো হয়ে গেল। এক সাইড হয়ে গেছে ভাজা, আর এক সাইড এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা জিনিস যত বসিয়ে বসিয়ে যত সিমে রেখে ভাজা হবে ততই ভালো টেস্ট হবে। আর এইখানে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা। আর এই জিনিসটা একটু ঝালঝাল হলে ভালো লাগে। এবার আপনারা যদি ঝাল কম খান নাও দিতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি আরেকবার উল্টে নিব আস্তে আস্তে করে। খুব বেশি ওলটপালট করা যাবে না, কারণ তাহলে নরম হয়ে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনাটা বেশি থাকে। তাই খুব বেশি হালকা করে আলতোভাবে উল্টে নিতে হবে, যেদিকটা হয়নি সেইভাবে ভেজে নিতে হবে। এবার আমার ভাজা কমপ্লিট। আমি ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। সব বন্ধুদের আমার অনুরোধ রইল, আপনারা যারা চিচিঙ্গা ভাজা খেতে সবাই পছন্দ করে না, চিচিঙ্গা জিনিসটাই অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে একবার পুর ভরে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই পুর ভরা চিচিঙ্গা ভাজা। একবার খেলে বলবেন বারবার বাড়িতে বানানোর কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।